এখন এখানে কথা আছে কিন্তু বুঝেন ভালো করে। এই যুবক, কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন ভালো মন্দ যাচাই করার, একটু মেধাটা খাটা। বেঈমানের বাচ্চাগুলো মোবাইল হাতে দিয়ে দিছে মুসলমানের মেধাকে নষ্ট করার জন্য। নিজের আমলের খবর নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবার হক আদায় করো না, শিক্ষকের হক আদায় করো না, বরং বেয়াদবি করো। এই মোবাইল, এই মোবাইল, এই মোবাইল সমাজটারেও ধ্বংসের পথে নিয়ে যাইতেছো, আদর্শ চরিত্র ধ্বংসের পথে, লেখাপড়াও ধ্বংসের পথে। একটা জাতিকে সঠিক লাইনে উঠাবার জন্য যত মেডিসিন আছে এর মধ্যে একটা বড় মেডিসিন হলো সুশিক্ষা। নষ্ট করছে এই মোবাইল দিয়া। মা বাবার সাথে গাদ্দারি বেয়াদবি করেছো মোবাইলের কারণে, শিক্ষকের সাথে বেয়াদবি মোবাইলের কারণে। শুধু কি তাই, নিজে সুস্থতার জীবনে বেঁচে থাকবি, আরামে খাবি আর ঘুমাবি, এই নিজের ব্যক্তি জীবনটারেও নষ্ট করছো মোবাইলের দ্বারা। মোবাইল দেখতে দেখতে সারাটা রাত আল্লাহর দেওয়া ঘুমটারে নষ্ট করলি। অথচ রাতের ঘুম প্রত্যেকটা মানুষের জন্য শরীরের মহা ঔষধ। রাতের ঘুমটা নাই, চেহারা নষ্ট হয়ে যাইতেছে, তোর খবর নাই। কানের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, হার্ট ব্যথা বেড়ে গেছে, ব্রেন স্ট্রোক বেড়ে গেছে, কিডনির সমস্যা বেড়ে গেছে, ক্যান্সারের রোগ বেড়ে গেছে। এক তো খানা নাই ঠিক মতো, ঘুম নাই ঠিক মতো। যেই লোকটার টাইম মতো ঘুম নাই ওই লোকটার খানায় কোনো বরকত হবে না। যেই লোকটা টাইম মতো ঘুমায় না ওই লোকটার কোনো কাজের মধ্যে কোনো শৃঙ্খলা আসবে না। আজকে এই আরামের ঘুম নষ্ট করছো তোমার এই মোবাইলের দ্বারা। ওই মোবাইলের দ্বারা ঘুমটা নষ্ট করিয়া নিজের শরীরটা পর্যন্ত ধ্বংস করে ফেলেছো। অপেক্ষায় থাক, অল্প দিন পরে দেখবি হাত আছে হাতের শক্তি নাই, কান আছে কানের শক্তি নাই, চোখ আছে চোখের পাওয়ার নাই। বেঁচে থাকবি ঠিক, তবে পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি। মরবি না, এত তাড়াতাড়ি মরবি না। করোনায় মরনায় আর মরবি কেমনে? এত তাড়াতাড়ি মরবি না। আরো কত আকাম করা তোর বাদ আছে না লিস্টির মধ্যে। ইমামের বিরুদ্ধে করবি, এটা একটা লিস্টিতে ছিল যে ইমামের গালি দিমু, চরমনার বিরোধিতা করবো, তাবলিগের বিরোধিতা করব, নবীর বিরোধিতা করব, সাহাবায়ে কেরামের বিরোধিতা করব। আরো কত আকাম তোর বাকি আছে, এত তাড়াতাড়ি মরবি? আল্লাহ হেদায়েত দান করুন। আহ, কবি নজরুলের ইতিহাস পড়ো রে যুবক, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, কবি নজরুল ইতিহাস পড়ো। কবি নজরুলের ইতিহাস অন্তরে ঢুকায় রাখছো, কত সুনাম। তোর মতো যদি চরিত্রহীন হইতো নজরুলের নামে মানুষ কোন স্মরণের ইতিহাস লিখত না। তোর মতো চরিত্রহীন যদি হইতো, কয়দিন আর বাহাদুরি করবি? হাত আছে পাওয়ার নাই, কপাল খারাপ। আল্লাহ পার্স দিছেন আর মেয়াদ দিয়া দিছেন, মেয়াদ শেষ হওয়ার আগে তুই নিজেই শেষ করে ফেলেছ। এই মাউত বানানেওয়ালা বানাইছে, একটা মেয়াদ আছে, এতদিন সুস্থতার সাথে চলবে। তুমি এটার আইনের নতুন অবস্থায় যদি ইট দিয়া বাড়ি মারো তাহলে মেয়াদ শেষ না তুমি এটার নষ্ট করছো? তোমার হাতের পার্সের মেয়াদ আছে, তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ দিয়ে দিছেন। খোদার কসম কোনোদিন কোনো ক্রিম আর মেডিসিন চেহারায় লাগানো লাগবে না। 40 বছর পর্যন্ত শুধু চেহারাটা নূরের আলোই থাকবে, উজ্জ্বল থাকবে। তোমার 27 বছরে নাই কেন? এই যুবক, তোমার 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া হয় না কেন? তোমার চেহারায় উজ্জ্বলতা নাই কেন? নিজে চুরি ছাড়া নিজের গলাকে জবাই করেছো ওই মোবাইলের কবিরা গুনাহ করে করে। আল্লাহ হেদায়েত দান করুন।